ঝামেলা শেষ। ভেরি ভেরি নাইস। নজরুল ইসলাম ফরিদ অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। ইলিয়াস শেখ ধন্যবাদ।
লাইন আপ ডাউন করুন। এমডি খোরশেদ ইসলাম ধন্যবাদ। কায়ুম পাহারাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকবেন। শুক্তারা সমবায় সমিতি ভালো আছেন আলহামদুলিল্লাহ। এমডি এমডি দেলোয়ার হোসেন বলুন আজকে কার সাথে গান? আজকে গান বিজয় দেওয়ান। আবির হুসাইন ধন্যবাদ। জেনারেটরে যে আছেন ভোল্টেজটা বাড়ায় দেন দয়া করে। কায়ুম পাহারাম থেকে দেখছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? গ্যারান্টি তাহলে একটু সমস্যা হবে না। আলিফ হুসাইন ধন্যবাদ। তুফাজ্জল মুন্সি অসংখ্য ধন্যবাদ ভাইয়া, লাইভটি শেয়ার করে দিবেন। মোহাম্মদ ফুকন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি মারো বাবু কই আছেন? ঢাকা দোহার চরনাটা খোলা। সকলের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন। সকলকে অনুরোধ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। গান শুনুন। আমার ধৈর্য করে না 11টা বাজে আসল গান হিসাব করেন। আজকে আমি কিন্তু কথা বলবো 10টা তো আবারই এই যে পিছা আছে সবাই বুঝতেছে কিন্তু এই ঝগড়া করে না, তর্ক করে না, কাজ করো। কি হলো? আগে কিচ্ছু হয় না। ছেলে বিতর্ক করো না, আগে কাজ করো। তুমি আগে কাজ করো, তর্ক করলে কিছু লাভ হবে না। এত রাখেন করো কোনো লাইন নাই, বাসি নাই, পাওয়ার লাইনটা নাই, পাওয়ার লাইনটা নাই, লাইনটা চেঞ্জ করতেছে। তোমরা একদম মোহনা জায়গা করছো না বেটারা, বসো না কেন? জায়গা ভাই এই লাইনটা আমার ঠিক করে দিয়া নদীর ঘরে গিয়ে 2 ঘন্টা ঝগড়া করে যত মিষ্টি লাগে ভালো দেন। আপনার সাউন্ড সিস্টেম ভালো, শব্দ মিষ্টি হয়, একটু কথা একটু রিভাব দেন। হ্যালো হ্যালো, একটু গেইন দেন। হ্যালো চেক, হ্যালো চেক। শব্দটা একটু ভাষায় দেন, ঠিক আছে? শব্দটা একটু ভাষায় দেন। হ্যালো হ্যালো হ্যালো, আস্তে আস্তে আস্তে। বাবারা আমি যা কিছু বলি স্পষ্ট বুঝেন, স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে ভাই? এটা ধরেন না, হ্যাঁ? হলে রয়েছে শব্দটা, একটু একটু একটু। হ্যালো হ্যালো, চলুন চলুন।
দয়াময় দয়াল রে দয়াল রে ও মাওলা আল্লাহ ওহে আল্লাহ পরোয়ার আল্লাহ আমি পাপী গুনাহগার তুমি দয়া করো তোমার দয়া দয়াল নাম ধরে ইচ্ছায় কি অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত রকম গুনাহ করেছি কত রকম ভুল করেছি তওবা করি নাই আল্লাহ বলে অপরাধ করে গুনাহ করে পাপ কার্য করে যে বান্দা মন থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করি কিভাবে পবিত্র কোরআন শরীফ সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 1 আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন যার বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা তার কার যিনি সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেছে আর রহমানুর রহিম অতীব দয়ালু আল্লাহ কতটুকু দয়া কোন বান্দার জীবনে সাধ্য নাই ততটা পাপ করতে পারে ততটা ক্ষমা আমার আল্লাহ ইচ্ছা করলে করতে পারে পারে কি পারে না বলে পারে সবাই আপনি জমিনে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খালেদ তালুকদারের বাড়িতে যত আশেকান যত চাকরিরা এসেছে সকলের ডাক্তার যেন মালিকের দপ্তরে কবুল থাকে তাই সে আশাবাদ ব্যক্ত রেখে আজকে যাকে উদ্দেশ্য করে যাকে উচিলা করে প্রতি বছরের 49তম বাৎসরিক উরুস মাহফিল উদযাপিত হচ্ছে জনাব আব্দুল খালেক তালুকদার সাহেবের রুহানি কদর ভক্তি জানিয়ে তার শুভাকাঙ্ক্ষী তার সহপাঠী সহযোদ্ধা তার পরিবারবর্গ তার ভক্তবৃন্দ আশেকান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নাম জানা না জানা ওতপ্রোত ভাবে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত কারণ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেকগুলো নাম যেহেতু আমি ধরুন সকাল নামগুলো বলেছে আমিও তার পক্ষ ধরে সকলের শাস্ত্রত ভক্তিগুলো সালাম জানাচ্ছি পর্দানিশী মায়েরা বোনেরা যারা আছেন তাদের প্রতি সালাম হিন্দু ভাইরা থেকে আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করে আমার ভাই লাবলু মিয়া হৃদয় হাফেজ মাহবুব আলম আমার বন্ধুবর যারা বাইজি গোস্তামি লালবাবু ভাই আমার জাতির ভাই আমার জুয়েল মামা বিশেষ করে আমার আলম বাবুজি ভাই যার সাথে রক্তের বাঁধন না হলেও আর্থিক বন্ধনে আমরা আবদ্ধ আমৃত্যু পর্যন্ত আলম ভাই সহ সবার প্রতি উভয় দলের তার শব্দে যারা সবার প্রতি সালাম জানাই সে আল্লাহর কাছে নিজের ভুলগুলোকে উপস্থাপন করে দেই আল্লাহর যদি দয়া হয় আমাদের জিন্দেগি এবং পরকালের জিন্দেগি সার্থক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তুমি আল্লাহ অতি দয়াবান তাই তো ডাকি তোমারে 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 দয়া করো দয়ার নাম ধরে ও মাওলা দয়া করো দয়ার নাম ধরে ওহে আল্লাহ পরোয়ার আমি পাপী গুনাহগার দয়া করো দয়ার নাম ধরে অসীম সসীম তুমি তুমি কোন
মহান আই তো মনির শিল্পীরা উলিয়া করে তোমারই অসীম সসীম তুমি তুমি তো মহান আই তো মনির শিল্পীরা উলিয়া করে তোমারই কোরআনে ভব চলা চলে চলা চলে দয়া করো দয়া ও প্রভু দয়া করো দয়া আলো যোগাও কৃষ্ণায় যোগাও পানি দুধাতে আহার দাও মাওলা তুমি অন্ধকারে আলো যোগাও কৃষ্ণায় যোগাও পানি আধারেতে আলো যোগাও কৃষ্ণায় যোগাও পানি দুধাতে আহার দাও মাওলা তুমি অন্তর আমি দেখি ও সুনদরে দয়া করো দয়া ও মাওলা দয়া করো দয়া মাওলা রে আমি গোলাম হইয়া মত্ত হয়ে রইলাম আল্লাহ তোমারে ভুলিয়া আপনারে ভব মায়া মোহ জালে আমি গোলাম হইয়া সংসার মায়া মোহ জালে আমি গোলাম হইয়া মত্ত হয়ে রইলাম আল্লাহ তোমারে ভুলিয়া সাথে বন্দিমা ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিমা ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা আহলে বায়াত পাকওয়ান যাতন স্মরণ করিয়া রুহানি কদমে যাব প্রেম ভক্তি দিয়া 313 নবীজি ভক্তি দিয়া যায় লাখের উপর 24,000 ভক্তি যায় লাখের উপর 24,000 মাওলার পয়গম্বর রত শিরে সালাম ভক্তি রাখিলাম আমার 313 নবীজির প্রেম ভক্তি দিয়া তাদের দরবারে যাবো আমি চার তরিকার চারটির বন্দি অন্তরেতে ধরে সুলা দম বরফের দয়া করো মনে রাজস্থান খাজা বাবা মঈনুদ্দিন চিশতিয়া দিলাম নিও খাজা কবুল করিয়া মোজাদ্দেদ আল-পেশানি শেখ বাহাউদ্দিন নাম ধরে জয়দল ভক্তি করি করি কত শিরে অলির সরদার শাহজালাল শাহপরাণ নয় অলিদের পাক দরবারে আমার প্রেম ভক্তি হয় চট্টগ্রামের ভান্ডারি ভক্তি নত শিরে তাই আমার কল্লা শরীর ভক্তি দেয় দরবারে একটা বাবার পাক দরবারে আইন বিশ্বাস বিজয় দেওয়ার রাত সবাকে ভক্তি দিয়া যায় কোথায় গেলেন হাতালি সাগলি বাবা ভক্তগণে ভক্তি করে জানিয়া বাবা আমার সাধুল আশা ভক্তিরত শিরে রোদ্দাবরে স্মরণ করি সাহালি সারে বিপুর বাবা সাহালি ভক্তি দিয়া যায়
চরণ ধুলি দান করিল চরণ ধুলি চাই হাইকোর্টে সর্বতে চিত্তে ভক্তি নত শিরে গুলিস্থানে ও গোলাপসা ভক্তি দেই দরবারে বাবু বাজার বাহার সারে ভক্তি দিয়া যায় বিক্রমপুরে কত মস্তা ভক্তি দিয়া যায় কুম্ভের সামালে করবে সে ভক্তি নত শিরে গ্রহণ করিল আমার ভক্তি রাখিলে কাতরে সারা সাবাক দরবারে প্রেম ভক্তি দিয়া আশা ভক্তি বাবাই আমি রাই স্মরণ করিয়া খুলনা দেখা যাহার আমি ভক্তি নত শিরে গ্রহণ করিল আমার এই ভক্তি খানে পারে পুষ্টি আছে লালন সাইজি ভক্তের মাঝি হইয়া নিতার কালে নিয় সাইজি নিয় পাঠ করিয়া চুল্লাপুর সারা সারে আরো করি তুমি ভক্তি জানাই নত শিরে হরিপুরে সুরে সুরে হাতি সরিয়া তুল্লা নাম না ধরিয়া বিজয় দেওয়ার ভক্তি জানাই নাম দরবারে দারু দরবারে রইল আমার হাজারে সালাম আরেকটা লোকটারের দরবারে প্রেম ভক্তি দিয়া যাব বিজয় দেওয়ার একটু রুহানি খাইয়ে চাইয়া সবাইকে সালাম আর পর্দানি সীমা বোনেরা সালাম জানাইলাম তাহার সাথে শেষ পর্যন্ত গাইব কালা গান করুন সরকার তাহার কাছে সালাম জানাইলাম সহশিল্পী আছে যারা উভয় ধরিয়া সবার কাছে প্রেম সালাম আমি যে জানাইয়া নাটু বিয়ারি কই বিয়ার ও মাহাবু ভাই ভাই জিকুস্তামি আরো আছে ভাই তাদের কাছে সালাম দিয়া রাখি ভাইকে রাখি তাহার প্রতি আছে আমার প্রেমের মাখামাখি তুই মামা আরো আছে লোক বুঝছি ভাই তাহার তুলনা কিন্তু দিতে নাহি যায় মাতারি বুঝিলা যাবে শিক্ষণে কোথানা বর্তমানে ঢাকা বিলপুর একটা ঠিকানা ছাড়ি আমার কাছে থাকি ওই জায়গায় শরীরে বিজয় দেওয়ানের পাওয়া যায় ওস্তাদ আমার রক্তাস দেওয়ান শিখাইল বাবুরে ওস্তাদ আমার রক্তাস দেওয়ান শিখাইল বাবুরে গান তাই তাহার চরণ দয়া কর হে গুণমণি এটা আমাকে শালম ভাই শালম সরকার কইল পাতাইলা বাড়িয়া খেত আলারি আমরা দিছি আমার মায়ের গান গাইতে গিয়া কমিটিতে তো সালাম দিছে কোনো কিছু বাকি রাখে নাই যার কারণে কিছুটা সহযোগিতা আমার হয়েছে এইটাই তো মায়ের কাজ কোনটা আমি আমি হলো একটার মধ্যে ব্যাখ্যা করছি আমি কারোর আমি বলি আচ্ছা নাম করে বলে দিচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন ইউসুফপুর ইউনুস আলী খান সাহেব সাবেক চেয়ারম্যান ওকে বলে দিচ্ছি সমস্যা নেই। আমি তো সবাই একবারে দিচ্ছি ছোট বড় হিন্দু মুসলমান ভাই বোন মা বাপ কেউ বাদ নাই মানে একটা মধ্যে মধ্যে একটা সালাম দিলে সময় পেয়ে যায় কত আমি এর জন্য বলছিলাম জি জি আমি সবার কাছে করজোর মিনতি করি কারণ 10টা বাজে গান ধরার এলাকা এটা না এটা আগে ধরার কথা তো যার কারণে একটু সময় সংকীর্ণতার কারণে যেহেতু একটা শিল্পী বলছে আমি ওর সবাই বলছি অনেক যদি আবার বলেন বলে দিই আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ এটাও কিন্তু একটা বিষয় একটা বছর পরে একটা মাহফিল হয় এই একটা দিনের জন্য তাদের নামটা বললে শিল্পীরা বললে এটা একটু ভালো লাগে আজকে আমি মাননীয় প্রধান অতিথি ইউনুস আলী খান সাহেব সাবেক চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন দাদাভাই প্রতি সালাম জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আনসার মাতবর সাহেব তার প্রতি সালাম জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে কামাল মাতবর সাহেব ভাইয়ের প্রতি সালাম জানাই সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ্জল ভাইয়ের প্রতি সালাম জানাই আনোয়ার হোসেন মাতবর সাহেব সহসভাপতি তার প্রতি সালাম জানাই ফজল আলী তালুকদার সাহেব আনোয়ার মাতবর
হারুন মাকবর, হুমায়ুন মুন্সি, লিয়াকত খান, আনোয়ার ব্যাপারী, নুরু তালুকদার দরবারের খাদেম, হারুন তালুকদার ভাই, মোতালেব তালুকদার, আলমগীর তালুকদার, জাহাঙ্গীর তালুকদার, শাহিন তালুকদার, আলম বাবুর্চি সহ আপনাকে সুদা যারা মাইকে শব্দ শুনতেছেন এবং মেলা উপলক্ষে দোকানদার ব্যবসায়ী ভাইরা সবার প্রতি শাস্ত্রত বক্তব্য সালাম দিয়ে আমি আমার সালামের কার্যটা শেষ করলাম। বন্ধনার পরে শিল্পী তার মন থেকে গান রাখে, আমিও তার থেকে ব্যতিক্রম নই। আমিও চেষ্টা করব আমার মন থেকে গানটি গাওয়ার পরে কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ করবে, যেভাবে ধারা দিবে, ওই ধারা অনুযায়ী গান করার জন্য। আল্লাহ বলে যে মাহফিলের মধ্যে আমি আল্লাহর রাসূলের না তো হাম দিয়ে শুরু করা হয়, সেই মাহফিলের শেষ পর্যন্ত আমার রহমতের ফেরেশতারা বেষ্টনী করে চতুর্দিকে প্রহরী হিসেবে কাজ করে। ওই জায়গার মধ্যে আবার রাসূল উসিলায় রহমত বর্ষিত হতে থাকে। কেননা আমি আল্লাহ দুনিয়া থেকে যদি কিছু নেই আমার হাবিবের উসিলাতে নেই, যদি দুনিয়া থেকে কিছু আমি দেই আমার হাবিবের উসিলাতেই দিই। আল্লাহ বলে আমি একটা বালুর কণা সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ। আমি আমার হাবিবের নূর মুবারক দ্বারা সমস্ত কিছুকে সৃষ্টি করেছি, আলোর প্রয়োজনে আলোকিত করেছি, রোশনাইতে রোশনাই করেছি, প্রাণ দান করেছি, জীবন দান করেছি, রূহ ফুঁকারেছি, সবকিছু আমার হাবিবের জন্য। তাই সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর একটি নাতে রাসূল আমাদের প্রয়াত একজন বাউল শিল্পী ছিলেন, বাউল সম্রাট বলে যাকে আখ্যায়িত করা যায়, বড় আবুল সরকার সাহেব। তার স্মৃতিচারণে কিছুদিন আগে সে ইহধাম ত্যাগ করে পরলোক গমন করেছে। আল্লাহ যেন তাকে শান্তিময় স্থান দান করে, কেননা তার লিখনির মধ্যে আমার রাসূলের প্রেম, আমার আল্লাহর প্রেম, তরিকতের প্রেম এতটাই নিহিত ছিল যাহা আজও বিদ্যমান। তাই সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর একটি গান। ওই আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর তালে তালে ফুলগুলি সৌরভে দুলছে। আল্লাহ কয় জিবরাইল হেদায়েতের বাগানে মুহাম্মদি ফুলটা ছিঁড়ে নিয়ে আসো। বাগানের মধ্যে যে সব ফুল একরকম, কোনটা মুহাম্মদি ফুল জিবরাইল চিনি না। আল্লাহর কাছে গেছে, আল্লাহ সহজ করে দেয়, ফুল তো চিনি না, একই রকম সহজ। কয় যাও, যাইয়া দেখবা সমস্ত ফুলের দিকে তাকাইলে একটা ফুল আছে মাথা উঁচু করে, বাকি সমস্ত ফুল আছে মাথা নিচু। কেন? আমার হাবিবকে বাগানের সমস্ত ফুলগুলোকে সেজদা করে সম্মান করে। কত বড় মর্যাদা আমার দয়াল নবীকে দিয়েছে। তাইতে বলেছে জীবনের চাইতে বেশি মহব্বত আমার দয়াল নবীকে করতে হবে, তবেই সে হবে উম্মতে
মুহাম্মদী উম্মতে মুহাম্মদের মর্যাদা গুণে মানে কত উপরে, এটা অনেক নবীরা মন্তব্য করেছে। আল্লাহ তোমার নবী হয়ে দুনিয়াতে না আসে আখেরি নবীর উম্মত হইতে পারে আকাশ বাতাস কাঁদে, আল্লাহ জমিন বলে আল্লাহ তোমার হাবিবের পাও আমাকে দাও আমি ধন্য হব, আসমান বলে তোমার হাবিবের পাও আমাকে দাও আমি ধন্য হব। আল্লাহ কয় আমার আগে তোরা কেউ দেখাতে। আপনারা দেখবেন দয়াল নবীর যে ঈদে মিলাদুন নবী 9 থেকে 12 তারিখ পর্যন্ত করা হয়, একদিনে কিন্তু শেষ হয় না। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন গবেষক, কোন ধর্মযাজক নির্ধারণ করে বলতে পারে নাই যে দয়াল নবীর 9 তারিখ আইছে, 10 তারিখ আইছে না 11 তারিখ আইছে না 12 তারিখ আইছে। এই জন্য 3 দিন লাগায় করে, কারণ দয়াল নবী দুনিয়াতে আবির্ভাব ঘটায় 2.5 দিন দুনিয়ার জমিনে ছিল না। আল্লাহর সাথে এক মেরাজ কইরা বেহেশতি পোশাকে সুসজ্জিত অবস্থায় জিব্রাইল মা আমিনার কোলে নিয়ে তারপরে নবী একটা মেরাজ ওই জায়গায় নবী হয়ে গেছে আল্লাহর সাথে। আকাশে তারাগুলি সান্নতি তারাগুলি তারাগুলি আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি তালে তালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে আল্লাহ হাবিব মানবের সেরা মানব আমিনার ফুলে চন্দ্র তুলে পাখিরা তালে তালে গান ধরেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব দেখেছে মা আমিনার কুলে চন্দ্র তুলে পাখিরা তালে তালে গান ধরেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে আল্লাহ আল্লাহ হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। রাসূলের এক সাহাবা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, দুইজনের মধ্যে একজন হল হযরত আনাস, আরেকজন হল আবু হুরায়রা। আবু হুরায়রার বাংলা অর্থ হলো বিড়ালের পিতা। হাদিস যারা পড়েন দেখবেন আবু হুরায়রা হতে বর্ণিত অধিকাংশ হাদিস। আবু হুরায়রার মা হলো মৃত্যু পথযাত্রী। মা একদিন কইতেছে, হুরায়রা রে তুই যে মুহাম্মদের জন্য দান করণ দিয়ে দেস, কখনো জানি প্রাণ পাখি উড়ে যায়, ওই ভালোবাসার মানুষটার যদি একটা নজর আমি দেখতে পারতাম মইরাও শান্তি পেতাম। আরে আমি বৃদ্ধ মানুষ চলতে পারি না, তুই একবার কইস তো মুহাম্মদ রে আমার একটু দেখা যদি দেয়।
আবু হুরায়রা গিয়ে নবীরে কই, নবী গো আমার মা তো আসতে পারে নাই, দুঃখ প্রকাশ করছে, আপনার কাছে ক্ষমা চাই, একটা আবদার জানাইছে। কই কি? কই আমার মায়ের আশা, আমার মায়ের মরার আগে যদি আপনার একবার বদনটা দেখে পড়তে পারেন। আবু হুরায়রা বলে তোমার মায়ের কথা বলছি? হুরায়রা বলে হ্যাঁ, চল এখনই। আবু হুরায়রা শুধু তার বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকছে। আবু হুরায়রা অনেক খুশি। নবীজি ঘরের চতুর্দিকে তাকিয়ে দেখে ডাইন পাশে কোণার মধ্যে কেবলা মুখী করে ওই যে মায়েরা পাতা পুঁতায় মরিচ সুন্দর নেই, এইরকম একটা পাতা, কিন্তু সাইজে একটু বড়, যেমন আমরা নামাজ পড়ি যাই নামাজ, যাই নামাজের মাপে একটা পাথর কেবলামুখী করে ওই জায়গার মধ্যে মানুষের নামাজ পড়ে সেজদা দিলে হাঁটুর দাগ, পায়ের দাগ, কোমর দাগ, নাকের দাগ, কপালের দাগ থাকেনি। মানুষের একটা দেহের ছাপ করে পথ হয়ে গেছে। নবী আবু হুরায়রা কি রে? কই নবী গো আপনার কাছে ছাড়া আমি যখন বাড়িতে থাকি, যেই ওয়াক্তে নামাজের জন্য আযান দেয় ওই ওয়াক্তে নামাজগুলো আমি এই পাথরের উপরে পড়ি। এক ওয়াক্ত নামাজ কাজে করি না, আমি এই পাথরের উপরে নামাজ পড়তে পড়তে 40 বছর ধরে নামাজ পড়ি, আমার দেহের ছাপে পাথর গত হয়ে গেছে। নবী কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে। আবু হুরায়রাকে নবী আপনি একটু বসেন, বিশ্রাম করেন, আমি আপনার সেবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। ঘরের মধ্যে যাইতে যাইতে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আল্লাহ কইছে এত খুশি হইেন না। কারণ কি? আবু হুরায়রা 40 বছর যাবত, ছোট আবু হুরায়রা 40 বছর যাবত এই পাথরে নামাজ পড়া পাথর গর্ত করে ফেলেছে, কথা সত্য, কিন্তু আল্লাহ এক ওয়াক্ত নামাজ কবুল করে নাই। আহা, নবী কথাটা শুনে হাসি বদলে ঝর ঝর করে আঁখি ঝরে পানি করে। আবু হুরায়রা ওই ভিতরের ঘর থেকে নবীর ঘরের মধ্যে আইসা বলে, নবী গো আপনার এই মাত্র নাই খেয়ে গেলাম কি আইসা দেখতেছে কি আপনার ভিতরে কিসের দুঃখ, কিসের কষ্ট পেয়েছেন, আপনি কাম দেখে। আমার নবী কয়, আবু হুরায়রা তুই যে 40 বছর পাথর গর্ত করে ফেলাইছিস নামাজ পড়তে পড়তে, দুঃখজনক হলেও সত্য, আমার আল্লাহ তোর এক ওয়াক্ত নামাজ কবুল করে নাই, সেই দুঃখ আমার চোখে পানি দিল। আবু হুরায়রা কথা শুনে সে নিজেও চোখের পানি ছাড়ে। ভক্তি ভরে ভক্তি করে দয়াল নবীজি ভক্তি দিয়া আবু হুরায়রা মাথাটা উঠাইয়া বড় জোরে বলে, দয়াল নবী আপনার ঠিক কইয়া আমার এই 40 বছরের নামাজ আল্লাহ কবুল করলো কি না করলো আমার তাতে কোনো দুঃখ নাই। আপনি আপনি নবী এই আবু হুরায়রাকে কবুল করেছেন কি না কানে শুনতে চাই। ও নবী আমার এই পাথরের উপরে 40 বছরের নামাজ পড়া গর্তের নামাজ যদি আল্লাহ কবুল না করে এতে আমার কিন্তু মাত্র দুঃখ নাই। আপনি একবার আপনার পবিত্র জবানে বলেন আপনি নবী আবু হুরায়রাকে কবুল করছেন। নবী কয় তোরে ছাড়া আমি কে? তুই ভাবতে বলেই তো আমি কই আর আমার বুকে আয়। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী আপনি আবু হুরায়রাকে কবুল করছেন বলে আল্লাহ কইছে 40 বছর এই নামাজের সওয়াব যদি 4000 হয় আপনার কবুলের উসিলাতে আপনার উসিলাতে কোটি কোটি করে বাড়ায়। ভালো বাসা আবার তো দুটা, একটা হইল টাকা পয়সা খরচ করে মাইন্ড সেটাকে সুন্দর করবো বাড়ি বানাইছে, এটা দুটো বাসা। আর একটাই আছে অন্তর দিয়া অনুধাবন করতে হয় বাবা মাকে, পীর মুর্শিদকে, মুরব্বীকে, আল্লাহ আল্লাহর রাসূলদেরকে এই ভব চরাচরে, তবে মানুষ মহিলা গেলে জান্নাত পাইতে পারে। তাই নবীকে যারা মন দিয়া অন্তর দিয়া গেছে ভালোবাসিয়া এই কালে কি ওই কালে গেছে তারা পার হই। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ওই তো যত আরাম 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 জান্নাতে তার নাম লিখেছে ওই মোহরসে
নবীর প্রেমে যে মজেছে সুস্থ খোদার নবীজি আমার আবুল সরকার পেয়েছে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে আল্লাহ হাদিসে বন্ধ হইব বসে করে যা কামাই দিলে জয়পাড়ানিবাসী নুরুমুল্লাহ দাদা ভাইয়ের প্রতি সালাম জানাই। আমার ভাই আলম বাবুর্চি দাদা ভাই 500 টাকা, শামীম শেখ সাহেব আর 200 টাকা দিয়ে দোয়া করেছে। বিশিষ্ট ব্যবসায়ী জনাব লাবলু মিয়া ভাই আর 500 টাকা দিয়ে রাসূল পাকের মহব্বত পুরস্কার করেছে। এবং আমার তুলে লোক আনোয়ার হোসেন মাতবর ভাই সিনিয়র সহসভাপতি দোয়ার থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক সম্পাদক বিজয় দেওয়ারকে আমার হোসেন ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমার বন্ধুগণ ঢাকা বিদ্রোহ তাগত যারা বাইজিদ মুস্তামি দাদা ভাই আমাকে আরো 500 টাকার মাধ্যমে রাসূল পাকের মহব্বত আর 500 টাকা দিয়ে দোয়া করেছে। যারা টাকা দিয়ে সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি জনাব লাল বাবু ভাই সাহেবকে। লাল বাবু ভাই তিনিও আমাকে রাসূল পাকের নাতের উপরে খুশি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। যারা টাকা দিলেন সুন্দর পরিবেশ দিলেন রাখি আর জনাব উজ্জ্বল ভাই ফুচকা ব্যবসায়ী উজ্জ্বল ভাই আমাকে এই রাসূল পাকের মহব্বতে দয়াল নবীর নামে আরো 200 টাকা দান করেছে। তার পাশাপাশি আমার দুবাইতে যাওয়ার পরে যার সাথে ভ্রাতৃত্বের বন্ধন আমরা করেছি আমার জাকির হোসেন জাকির দাদা ভাই আমাকে আরো 500 টাকা দিয়ে এই দয়াল নবীজির শান ও মান আরো অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। সম্মানিত বাউল গানের আশিকান, আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমার ভক্তিপূর্ণ সালাম। আজকে খালেক তালুকদারের বাড়িতে বাৎসরিক পুরুষ শরীফ পালিত হচ্ছে। এই দরবারের এক মুরব্বী
ফজর আলী তালুকদার আমাদের দুজন শিল্পী এখানে উপস্থিত হয়েছে। আমরা দ্বিতীয় পর্বের যে শিল্পী বিজয় দেওয়ান, তার গান শুনে ফজর আলী তালুকদার ভাই আরো 500 টাকা দিয়ে তাকে সম্মানিত করলেন। ধন্যবাদ সকলকে। আরো যদি কেউ থাকে দয়া করে এখনই দিয়ে দেন, পরে সময় পেবেন না। আমি দরবারের প্রতি এবং ফজর আলী ভাইয়ের চরণে ভক্তি জানাচ্ছি। ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম। যারা টাকা দিলেন সুন্দর পরিবেশ দিলেন, সবার প্রতি সালাম জানাচ্ছি। আমি হারুনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এখানে কিছু অতিথিবৃন্দ আসছে, তাদেরকে বসার একটু জায়গা করে দেওয়া হোক এবং কিছু চেয়ার নিয়ে আসো, এখানে চেয়ার নিয়ে আসো, তাদেরকে বসার জায়গা করে দাও। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। কমিটির ভাইদেরকে এবং দায়িত্বে যারা ভলান্টিয়ার হিসেবে আছেন আমাদের অতিথিবৃন্দের জন্য ডান পাশে কিছু চেয়ার যদি সম্ভব থাকে অবশ্যই ব্যবস্থা করে দিলেন। সবার নিরাপত্তা কামনা করছি। সবার প্রতি দোয়া, শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। রাত বেশি অনেকে সবাই 11টা বাজে, আপনারা বসেন। রাত বাজে 11টা, বেশি রাত মানায়। বিজয় দেওয়ানের গান শুনে সাগর তালুকদার 500 টাকা বকশিশ করলো। মাদারের পক্ষ থেকে আরো 500 টাকা। যা হোক, নোটা খোলা ভালো, একদম গানের ভক্ত হলেও গান দেয়, টাকা দেয়, গানে দেয়। শহীদ ভান্ডারী সেও 200 টাকা দিচ্ছে। হক ভান্ডারী শহীদ ভাই, শহীদের প্রতি সালাম জানাই। আমার সাগর দাদা ভাইয়ের প্রতি অন্তর থেকে ভালোবাসা। আর দরবার থেকে আমাকে যে 500 টাকা দিয়েছে, দরবারের রোহিণী ভাইয়ের চাই, চরণের ধুলা চাই। দরবারের দায়িত্ব যারা আছে তাদের দয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যা হোক, রাত হয়ে গেছে অনেক কথা, তাই বলতাম, বলা যাবে না, কথা দরকার নাই। আজকে গান শুনবার, গান শুনুন। আপনার এটা পয়সা শুনলে ভালো লাগলো, একটু কষ্টের চাইবে টাকা পয়সা খরচ করে গান যারা দেয় তাকেও খাটনি হয়। আপনারা কোনো গন্ডগোল কে করবেন না, চুপচাপ গান শুনেন। যার ভালো না লাগবে আস্তে ওইটা এড়ে দেবেন, হালকাও কে করবেন না। তো সবার ভাই কি গান ভাই ভালো হয় না, সবার কাছে ভালো লাগেও না। তো আমি বেশি কথা আর বলবো না, কথা নাই পেতাম না। ঠিক আছে, অনেক 2জন শিল্পী আছে, তাই 2জন শিল্পী একটা ধারা দিতে হবে। হ্যাঁ, দেখো আজকের গানের ধারা হইল হাইশর কিয়ামত। আজকের গানের ধারা হয়েছে হাইশর কিয়ামত। বিদায় ধরনকে দিয়ে হলো হাইশর, আমার ধরন সরকারের দিয়ে হলো কিয়ামত। এই জায়গাটার ভিতরে মানুষ থাকলে পানিতে পাও ভরে যায়। জায়গাটারে আজকে মানুষ, সবই মানুষ, মুরব্বী যা চায় সেইভাবে আপনারা গান গাইবেন। প্রশ্ন করবেন একটার বেশি কোনো প্রশ্ন করবেন না। রাইট হয়ে গেছে, 12টা 1টা করে গান শুনে চলে যায়। আর একটা প্রশ্ন বেশি গাইবেন না, পেশাও কম গাইবেন। হ্যাঁ, ধরুন কিয়ামত দিছি, এই বালিগুলি দিন পানিতে দিন কিয়ামত, এটাই লেখা। গান করে অনুরোধ করলাম, ভালোভাবে গান করবেন। একজন বয়সে 1 শোনা হয় না, 18, 20, 19 হয়। কারো তাই হিংসা করবেন না, কারো দিয়ে কোনো টাকা দেবে না, সুন্দরভাবে গান গাইবেন।
ভাই আপনি রেডি করেন ভাই দৌড়ে রেডি করুন। আপনি আধা ঘন্টা ধরে ঠিক করতে পারেন প্রতিদিন ছয়টাতে বাজারে ভাই আমি কিছু বুঝি আমি তো ওই গান ওই যে এর কাছে জিজ্ঞেস করেন দুই একবার চালাই নাই দুই একবার আস্তে ধীরে করেন ভাই আপনি গান ভাই 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 সাউন্ড ভালো ভাই আস্তে ধীরে করেন হ্যাঁ চেঞ্জ করা হয়েছে তো এর লেগে সমস্যা কোনটা লুজটা নিচ্ছেন ভাই কোনটা ধন্যবাদ। আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগলো। শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই হচ্ছেন আদিবাসী দাদাভাইয়ের প্রতি অনেক অনেক সালাদ শ্রদ্ধা কিন্তু ভাইয়ের সাথে দেখা করি। সকলের প্রতি সালাদ শ্রদ্ধা আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ। আজকে মহাশিল্পী আমাদের বন্ধনা পর্ব শেষ হলো। প্রত্যেকটি বাউল গানের যে ধারা, বন্ধনা গান শেষে আমাদের দুটি শিল্পীদের যদি ধারা দেয়
সকলেই অবগত হয়েছে আজকের পালা হাসর এবং কিয়ামত। চমৎকার দুটি পালা দিয়েছে বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক ভগবতী বিজয় দেওয়ান। তাকে হাসরের ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করেন আমি দোলন সরকার পুত্র একজন শিল্পী। আমাকে দিয়েছেন কিয়ামতের ভূমিকায় গান করবার জন্য। তো আমি কিয়ামতের ভূমিকাটি গান করার জন্য চেষ্টা রাখবো কথিত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব যা কিছু নিয়ে আপনাদের সাধারণ আমাদের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি যার গান সেই তো গাবে, আমি শুধুমাত্র উঠি না জীবন। তাই তো আমার দয়ালের কাছে আমার মহাকর্ষণের কাছে যাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যমে প্রকাশ করে। আর আমি যেন কোন ব্যক্তি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহলের চরণ পাখি করতে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি ইহাই তো দয়ালের কাছে চাওয়া পাওয়া। তো আদেশ আসছে পালা ঘোষণার পরে একটি করে পালা গান, একটি করে বস্তু থাকবে, আর একটি করে দরবারি ভাবে ভাব থাকবে। তো চেষ্টা রাখবো গান করার জন্য প্রত্যেকেরই দোয়া দয়া আশীর্বাদ কামনা করছি। আমি হাসন কিয়ামতের পালা, এই কিয়ামত বিষয়টাকে হাসন বিষয়টাকে আমরা যতটুকু ভাবি যে কিয়ামত অর্থাৎ প্রলয় ধ্বংস হয় এবং ধ্বংস হওয়ার পরেই হাসরের মাথায় বিচার কার্য শুরু হয়ে যায়। তো কিয়ামতের শেষ থেকে হাসরের শুরুটা হয়। চমৎকার পালা। তো আগে এই কিয়ামতের ভূমিকা নিয়েছি গান। বাকি হলো না বর্তমান জমানার যে অবস্থা, কিয়ামতের ভূমিকা নাই। কিয়ামতের আলামত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আগে মুরব্বীদের মুখে শুনতাম, এখন গান শোনা যায়, প্রমাণিত হচ্ছে কিয়ামতের আলামত অলরেডি শুরু হয়ে যাচ্ছে। দেখবেন আগের জামানায় একটা ফ্যামিলিতে যদি 10টা 8টা ভাই থাকতো, এক পাতিলে সবাই রান্না করে খাইতো। আর বর্তমান দেখবেন এক ভাই এক ছেলে পাতিলে বাবা ভাই সাথে ছেলে ওই বউটি আলাদা ভিন্ন খায়। এইটাই কি আমাদের একটা আলাদা ভ্রাতৃত্বতা, মহব্বত, প্রেম এগুলো নাই। আস্তে আস্তে উঠে যাইতেছে। রক্তের প্রতি রক্তের বিশ্বাস নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। এগুলো কি আমাদের আলামত অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমি আরো কিছু বলার জন্য চেষ্টা করবো। আর একটি গান আমি রাখছি। ও মমিন ভাই, মানুষ মানুষের মানুষ মানুষের
হইল না অসৎ সঙ্গ ত্যাগ করো ছলের বন্ধনা ভালো শিক্ষা আদর্শ আদর্শ হইল না অসৎ সঙ্গ ত্যাগ করো ছলের বন্ধনা ওরে বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খালি তারা প্রকাশ করিয়া লেখে বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খালি প্রকাশ করিয়া লেখে ছেলের কিছু বিবৃতিতে বলে যেতে পারাইছে সম্মান ওই খাইয়া রাত্রিতে হচ্ছে স্লোগান বিবৃতিতে বলে যেতে পারাইছে সম্মান ওই খাইয়া রাত্রিতে হচ্ছে স্লোগান হাতের কলম ছেড়ে দিয়ে ধরেছে পিস্তল শিক্ষার জামানাই ভাই হইছে না সকল ওরা হাতের কলম ছেড়ে দিয়ে ধরেছে পিস্তল শিক্ষার জামানাই এখন হইছে না সকল শিক্ষা শিক্ষা হয় না সকল ওই শিক্ষা শিক্ষা হয় না সকল শিক্ষা শিক্ষা হয় না সকল সকলে মানুষের নীতি কিছু কিছু মানুষের নীতি ধরে এখনো সব কিন্তু ভুলে নাই সব যদি ভুলতো তাই অলরেডি কেমন হয়ে যেত এখনো কিছু ভালো আছে নাই গ্যাসটা এখনো আছে কি বলে কথা ঠিক না তাই আমার এই গানটার ভেতরে যে প্রত্যেকটা কথা আপনারা খেয়াল করেছেন এগুলো কেমন যে আলাদা কথা ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মহব্বত নাই মানুষ মানুষের প্রতি বিনয় মহব্বত নাই কাকে মাইরা কে খাবে কাকে রইলা কে খাবে মানে নিজের অন্যের ক্ষতি করে নিজের লাভটাই আমরা আগে দেখি আর এইসব বিষয়গুলো হচ্ছে যে আমাদের আলামত কেউ শুনে না কারো কথা যার যার মতে মত কারো প্রতি নাই বাইরে কোনো মহব্বত মুসলিম মৌলবী আর ফাজল মাওলানা গায়ক আর গায়িকা কিছু কথাই শোনো শুধু মুসলিম মৌলবী বলবো না আমাদের গায়ক গায়িকার ভিতরে এখন ওয়াজ করি আর আওয়াজ তাই বলি ধর্মের জন্য কয়েকজনে কি করি সবাই তো টাকার জন্য সব কিছু করি কি বাবা কথা ঠিক না ওয়াজ কিংবা গান বাজনা এই চলেছে অর্থাৎ এই ধর্মীয় কাজের জন্য ধর্মের জন্য নিজে আত্মহত্যা দিয়ে এই ধর্মটা প্রচার করার জন্য যতটুকু করা দরকার আমাদের দ্বারা তা হয় না আমরা টাকার জন্যই যতটুকু করে থাকি এই যে আমাদের আমল এরকম করতে করতে একটা সময় মানুষের ভিতরে যখন কোনো ইমান থাকবে না
ঘটাইয়া দিবেন এবং এই দুনিয়াটা এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে পানি হয় পানি। এই যে কিয়ামতের যে বিষয়টা ধ্বংস, কিন্তু এর ভিতরে কিছু করে আছে বাবা। কিয়ামত কিন্তু রোজও ঘটে। আমরা শুধু বুঝি যে কিয়ামত ইসলামী ফেরেশতা শিকাতে ফুঁক দিবে, কিয়ামত ঘটবে, কিন্তু কিয়ামত এই যে রোজ কিয়ামতও ঘটতেছে। খন্ড কিয়ামত হয়ে গেছে সেটা অন্যদের আমলে, আপনারা অনেকেই জানেন। আমি কথা শুনে করতেছি, বেশ কথা বলবো না। হ্যাঁ, এই যে রোজ কিয়ামত, যে মানুষকে হত্যাগ করে পরলোকে গমন করবে অর্থাৎ যার জন্য মৃত্যু হবে, তার জন্য এই দিন রোজ কিয়ামত ঘটে যায়। আর যেটা মহাপ্রলয় কিয়ামত, সেটা আমাদের কাছে অতি সন্নিকটে আগমন ঘটতেছে। আর একটা মানুষ যদি কর্ম ভালো থাকে, সে যদি পরিশুদ্ধ থাকে, আল্লাহ রাসূলের পথ অনুসন্ধান করে ওই আদর্শে আদর্শিত হয়ে চলে, পীর মুর্শিদে সোহবতে মহব্বতে নিজেকে রজু করতে পারে বাবা, কিয়ামত আসলেও তার কোনো ভয় নাই, তার আমল নামাটাকে ডান হাতে তবে বর্তমান জামানার যে হাল হাকিকত, আপনি যেখানেই যাবেন সেখানেই শুধু দেখবেন ব্যভিচার, অবিচার ছাড়া আর কোনো কিছু নাই। তাই তো গায়ে বলেছে, ওদের একদিন ঘটনাক্রমে গেলাম আমি বলে ছায়া দেখি ছোট বড় কথা কই সকলে। একদিন ঘটনাক্রমে গেলাম আমি বলে ছায়া দেখি ছোট বড় কথা কই সকলে। বড় নদে বড় কথা ছোট নদে কম, লক্ষ্যের বানাইয়া শেষে ছাড়তে নেই না লোক। বড় নদে বড় কথা ছোট নদে কম, লক্ষ্যের বানাইয়া শেষে ছাড়তে নেই না লোক। এমনিয়া ধরিয়া রাখে কোটেও ডুবাই, লক্ষ্মীতে সুযোগ খুঁজে খাটি ডুবায়া। এমনিয়া ধরিয়া রাখে কোটেই ডুবাই, লক্ষ্মীতে সুযোগ খুঁজে খাটি ডুবায়া। মুহুরি মুক্তার হইতে লুঙ্গির চেষ্টা, ধারাবাহিক নদীতে কেড়েছে রাস্তা। মুহুরি মুক্তার হইতে লুঙ্গির চেষ্টা, ধারাবাহিক নদীতে কেড়েছে রাস্তা। দেয় নীতি রাজার মহাজনীকালের ছন্দে আমি বন্ধ করে যাই। এই পারেতে কিছু কথা পরিবারের নাই। ধর্ম সবাই আছেন যারা সালামও জানাই। শান্ত হয়ে বসে এইভাবে গান শুনবেন আমি পাই ধরে জানাই। যেইভাবে দিল বাংলা ধর্ম রাজসভায়, হাসর নিয়ামতের বাংলা চিরদিন জানাই। ওই নিয়ামতের ভূমিকা নিয়ে আমি দাঁড়াইলাম আসরে। একটি গান রাখিয়া গেলাম আপনাদেরই ঘরে। এইবার হাসরের পক্ষে যিনি গান পরিবেশনা করবেন, তাহার কাছে কিছু কথা আলোচনায় আমার থাকবে। এই যে হাসর আজকে এখন একটা করে প্রশ্নই তো বেশি প্রশ্ন করা যাবে না, অর্ডার আসছে আপনার পক্ষ থেকে। তো প্রশ্ন একটাই রাখবো, আপনার কাছে সর্বপ্রথম স্টেজ যেহেতু দাঁড়িয়েছি, এই যে হাসর, আসলে মূলে হাসরটা কত প্রকার জানা দরকার নয়? যেমন কিয়ামতের কিছু প্রকার আমি কিন্তু অলরেডি ওইভাবে বলে নাই, কিঞ্চিত বলে দিচ্ছি। তো হাসরেরও কিন্তু কিছু প্রকার আছে। এই হাসর কত প্রকার এবং কি কি কোন প্রকার হাসর কখন কার সাথে ঘটে, কিভাবে ঘটে। আর একটা বিষয় আপনার কাছে আমার জানা থাকবে, যে হাসরের মাঠ, এই হাসরের মাঠের একটা নাম দেওয়া থাকবে। এই হাসরের মাঠে যে নামটা দিবে, পৃথিবীর মধ্যভাগ যেখানে কাবা ঘর অবস্থিত, ওই জায়গায় হবে হাসরের মাঠ। আল্লাহ
করা হবে। কি জানা দরকার না? এই হাসরের মাঠ, এই হাসর শব্দের অর্থ কি? একমাত্র প্রকার দিদি এবং এই দুনিয়ায় এত নাম থাকে, একটা মেয়ে মানুষের নামের পরে এই হাসরের মাঠটা করা হবে কারণ কি? আর ওই মেয়ে মানুষের নামটাই বা কি? ছোট প্রশ্ন না? মেয়ের জগতের একটা আর কি। ছোট করে করছি, আশা করি চমৎকার করে আরো ভালো। ধন্যবাদ। গান রাখলাম। আমরা জানি মুড়ি বাজতেছে বাজার থেকে একটি গান ছোট আলোচনা করে পাশাপাশি আরেকটি ভাত খায় মানে দরবারি ঘরে আদেশ আসছে করার জন্য গানটি আমি করে বসে যাবো। ধন্যবাদ স্যার। সি করো সি সি ধন্যবাদ।
ডাইনে টাকা বামে টাকা কানাপুর হারুন খা 200 টাকা, ফজল আলী তালুকদার 500 টাকা, এইবাড়ির ভাতিজা ফুকন ফকির 500 টাকা, হারুন তালুকদার 500, শাহিন তালুকদার 500, 200 এবাড়ির দরবার থেকে, জাহাঙ্গীর তালুকদার 100, যে খারা খাতা আছে যদি বলে 20,000 টাকা দিয়ে দেয় তাহলে কিস্তি দিতে পারবো, তাহলে তো কিস্তি আবার ধরে নিয়ে যাবো। তাই যা হোক, আমি আপনাকে একটা দাওয়াত দেই, আগামী মাসের 7 তারিখে 15 দিন বাকি আমার বাড়ি উরুস, দাওয়াত দিয়ে দিলাম আজকে। খালি সবাইকে সবাইকে একবার জানাই দিলাম, সবাই যাবে। জোয়ার থানা সিনিয়র সভাপতি শ্রমিক দল জনাব আনোয়ার হোসেন মাতবর দরদি আমার পুত্রকণ্ঠে গানে আচ্ছা যাই হোক আনোয়ার হোসেন দরদি তিনি 500 টাকা দিয়ে আশীর্বাদ করেন। জয়ের ব্যাপার থেকে নুরুমোল্লা দরদি তিনি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তাদের উভয়ের প্রতি আমি সালাম ভালোবাসা জানাচ্ছি। আসসালামু hello.